গত এক বছর ধরে কর্কট রাশি কর্কট লগ্নের জাতকের জীবনে কি চলে আসছে এই বিষয়টি খুব সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। পরবর্তীতে আলোচনা করব আগামী 5 মাসে কর্কট রাশির জীবনের বেশ কিছু ক্ষেত্রে পরিবর্তন ডেফিনেটলি আসতে চলছে। এবং শুরুতে একটা কথা বলে রাখি, এই পরিবর্তন আপনার পক্ষে থাকবে, অর্থাৎ এতদিন ধরে আপনি যেটা চেয়ে এসছিলেন সেই চাহিদাগুলি এবার কিন্তু ধীরে ধীরে পূর্ণতার দিকে এগিয়ে যেতে থাকবে। তবে মূল আলোচনায় যাবার আগে একটা কথা বলি, গত এক বছরে আপনাদের জীবনে যা ঘটেছে এটাকে খুব সংক্ষেপে আলোচনা করব। এবং এই আলোচনাটি কমপ্লিটলি দেখার পর আপনারা নিজেরাই কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি যে কথাগুলি বললাম এগুলি আপনাদের জীবনের সাথে কতটা ম্যাচ করেছে। এবং পরবর্তী স্টেজে আপনাদের আগামী 5 মাসে ভাগ্যের আমূল পরিবর্তন হতে যাচ্ছে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। চলে আসবো মূল আলোচনায়। গত এক বছর ধরে আপনাদের জীবনে কিন্তু ভাগ্যের সাথ বলতে যেটা বোঝায় সেটা আপনারা পাননি, কারণ কালপুরুষের দ্বাদশ রাশি মিনে শনিদেব অবস্থান করে রয়েছে। আর কর্কট রাশির সাপেক্ষে নবমভাবে শনিদেব, নবম ভাব মানেই হচ্ছে ভাগ্য, ভাগ্যের সাথ, এটা কিন্তু গত এক বছরে আপনারা পাননি। আপামর কর্কট রাশি কর্কট লগ্নের জনসাধারণ প্রচুর পরিশ্রম করেছে, কিন্তু পরিশ্রমের রেজাল্ট সেটা খুব অল্প মাত্রায় পাওয়া গেছে। আপনারা বিভিন্ন সময়ে নিজের মনেই এটা বলেছেন আরেকটু ভাগ্য প্রসন্ন হলে আমি আরেকটু ভালো রেজাল্ট পেতাম। এই ধরনের ঘটনা আপনাদের জীবনে বারবার ঘটেছে। 2 নম্বর যে ঘটনা আপনাদের জীবনে ঘটেছে সেটা হচ্ছে আপনার লাইফ পার্টনারকে নিয়ে মনের মধ্যে একটা ইলুশন বা কোশ্চেন মার্ক, এটা কিন্তু অনেকের লাইফে এসছে। এবং এই কোশ্চেন মার্ক এটা নেগেটিভিটির দিকে। প্রকৃত অর্থে আপনার লাইফ পার্টনার আপনাকে কি যথেষ্ট ভালোবাসে নাকি অন্য কোনো রিলেশনশিপের মধ্যে জড়িয়ে রয়েছে, এই প্রশ্ন কিন্তু আপনাদের অনেকের মনের মধ্যে বিভিন্ন সময়ে তৈরি হয়েছে। 3 নম্বর যে ঘটনা আপনাদের জীবনের সাথে ঘটেছে সেটা হচ্ছে আক্ষরিক অর্থে জীবনের ধারা সেটা কিন্তু বদলে গেছে। খুব সুন্দর আপনাদের পরিকল্পনা মতো আপনারা এগুচ্ছিলেন, বাট কোথার থেকে কি হয়ে গেল, জীবনটা একেবারে এলোমেলো হয়ে গেল। এই ধরনের ঘটনার সম্মুখীন আপনাদেরকে গত এক বছরে একাধিকবার হতে হয়েছে। নিজে আপনি প্রচুর বিজি রয়েছেন, কিন্তু আপনি আপনার ফ্যামিলির জন্য যথা সর্বস্ব দিচ্ছেন, কিন্তু তারপরেও ফ্যামিলির মুখে হাসি ফোটাতে আপনি ব্যর্থ হয়েছেন। এবং সর্ব সব দিক দিয়ে হেল্প করার পরেও, সব দিক দিয়ে আপনি আপনার দায়িত্ব কর্তব্য পালন করার পরেও আপনাকে বারবার শুনতে হয়েছে আপনি আপনার ফ্যামিলির জন্য কি করছেন। এই ধরনের ঘটনা গত এক বছরে কর্কট রাশি কর্কট লগ্নের জাতকের জীবনে বারবার ঘটেছে। এবং আরও একটা গুরুত্বপূর্ণ ঘটনা আপনাদের ঘটেছে গত এক বছরে, সেটা হচ্ছে মেডিকেল পারপাস খরচ, সেটা কিন্তু নিজের জন্য অথবা আপনার ফ্যামিলির জন্য বেশ কিছুটা বর্ধিত হয়েছে। হঠাৎ করে জীবনে এমন কোনো পরিস্থিতি তৈরি হয়েছে যাতে করে আপনার সেভিংস নষ্ট হয়েছে। এবং বিনা কারণে অনেক কর্কট রাশি কর্কট লগ্নের জাতকের জীবনে সাংসারিক সুখ স্বাচ্ছন্দ্য বা শ্বশুর বাড়ির সাথে বিশেষ করে রিলেশন সেটা একেবারে তলা নিতে গিয়ে ঠেকেছে। আপনারা নিজেরা কখনো কখনো চেষ্টা করেছেন বিষয়টিকে ম্যানেজ করার, কিন্তু কিছুতেই আপনারা বিষয়টিকে ম্যানেজ করতে পারেননি, বরং পরিস্থিতি দিনের দিন কঠিন থেকে কঠিনতর অবস্থায় গেছে। ছোটোখাটো ভ্রমণ থেকে বিশেষ কিছু প্রবলেম সেটা আপনাদের জীবনে চলে এসছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ঘটনা আপনাদের জীবনে ঘটেছে সেটা হচ্ছে আর্থিক দিক দিয়ে ভীষণ রকম অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে দিয়ে আপনাদেরকে যেতে হয়েছে। বিশেষ করে যারা বিজনেসের সাথে যুক্ত, আপনাদের বিজনেস সেটা কিন্তু আগের মতো আর হয়নি, রোজগার সেটা কিন্তু অনেকাংশে কন্টিনিউয়াস কমে যাচ্ছে। এই ধরনের ঘটনা গত এক বছর ধরে ঘটে চলেছে কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের উপর। তার কারণ হচ্ছে আপনাদের সপ্তমপতি এবং অষ্টমপতি শনিদেব সে কালপুরুষের দ্বাদশ রাশিতে অবস্থান করছে। এবং বিশেষ করে যে সমস্ত কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকারা শনির দশা অন্তর্দশার মধ্যে দিয়ে যাচ্ছেন তাদের এই সমস্যা দীর্ঘায়িত হয়েছে। কিন্তু জুন মাসের পর থেকে অক্টোবর মাস পর্যন্ত আপনাদের জীবনধারায় বেশ কিছু পরিবর্তন সেটা ডেফিনেটলি আসতে চলেছে। কোন কোন ক্ষেত্রে পরিবর্তন? নাম্বার 1, বিজনেসের ক্ষেত্রে একটা গতি সেটা কিন্তু জুন মাস থেকে আপনারা উপলব্ধি করতে শিখবেন। একদিনেই আপনার বিজনেস ক্ষেত্র থেকে প্রচুর মুনাফা হবে না, কিন্তু যে বিজনেসটা আপনার একেবারে বসে গেছিল আপনি একটু খেয়াল করে দেখবেন জুন মাসের পর থেকে কিন্তু ধীরে ধীরে সেই বিজনেস একটু
ভালোর দিকে যাচ্ছে, এটা 1 নম্বর দিক। 2 নম্বর যে পজিটিভ দিক আপনাদের জীবনে ঘটতে চলেছে জুন মাস থেকে, সেটা হচ্ছে সাংসারিক জীবনে অশান্তির মূল কারণ সেটা বর্তমান সময়ে আপনারা নিজেরা আইডেন্টিফাই করতে পারবেন। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। যখন আপনার পার্সোনাল লাইফে প্রচুর প্রবলেম চলে তখন তার ইফেক্ট আপনার প্রফেশনাল লাইফের উপরেও পড়ে। আগে আপনারা বহুবার নিজেদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে প্রবলেম সলভ করার চেষ্টা করেছেন, কিন্তু কিছুতেই কিছু হয়ে ওঠেনি। কিন্তু বর্তমান সময়ে সমস্যার কারণ বা সমস্যার গভীরে গিয়ে তার সঠিক সমাধানের রাস্তা আপনারা দেখতে পাবেন। সুতরাং সাংসারিক জীবনে পজিটিভিটি এটা কিন্তু আপনারা জুন মাসের পর থেকে আশা করতে পারেন। 3 নম্বর যে পজিটিভ ঘটনা আপনাদের জীবনের সাথে ঘটতে চলেছে সেটা হচ্ছে আপনার আত্মবিশ্বাস, সেটা কিন্তু ধীরে ধীরে ইনক্রিজ হতে থাকবে। অ্যাকচুয়ালি ভাগ্যস্থানে শনি থাকায় নিজেদের আত্মবিশ্বাস কিছুটা তলা নিতে গিয়ে ঠেকেছে। আপনার পরিশ্রমের কোনো কমতি নেই, যথাসাধ্য পরিশ্রম করছেন, কিন্তু যখন পরিশ্রমের আউটপুট পাওয়া যায় না তখন নিজের প্রতি সন্দেহ এটা তৈরি হয়। আক্ষরিক অর্থে গত 1 বছর ধরে এর ফলে আপনারা একটা মানসিক ডিপ্রেশনের মধ্যে দিয়ে রয়েছেন, কিন্তু জুন মাস থেকে এই পরিস্থিতির বদল হচ্ছে। আপনাদের সেলফ কনফিডেন্স এটা কিন্তু আপনারা ধীরে ধীরে উন্নত করতে পারবেন, যার পজিটিভ রেজাল্ট আপনার কর্মক্ষেত্রের উপর পড়বে। 4 নম্বর যে পরিবর্তন আপনাদের জীবনে আসতে চলেছে সেই পরিবর্তনটি হচ্ছে আপনার পার্সোনালিটি, এটা কিন্তু বর্তমানে প্রকাশ পেতে যাচ্ছে। এটা খুব গুরুত্বপূর্ণ। স্বাভাবিক অর্থে কর্কট রাশি কর্কট লগ্নের জাতকরা একটু কল্পনা করতে ভালোবাসে, কিন্তু অনেক সময় আপনাদের পরিকল্পনা সেটি বাস্তবায়িত হয় না, বা অনেক সময় আপনারা অনেক কল্পনা করে একটা আনন্দ বা তৃপ্তি লাভ করেন, কিন্তু বর্তমান সময়ে আপনার গঠনমূলক পরিকল্পনাগুলির সঠিক বাস্তবায়ন সেটি হওয়া সম্ভবপর। সুতরাং এই যে জায়গাটা আমি বললাম যে আপনার গঠনমূলক পরিকল্পনার সঠিক বাস্তবায়ন, এটি কিন্তু আপনি চাইলে বর্তমান সময়ে করতে পারবেন। তাহলে এখন আপনারা শুধুমাত্র মস্তিষ্কের মধ্যে সেই ধরনের চিন্তাভাবনা পরিকল্পনাগুলিকে স্থান দিন যেগুলিকে কার্যকর করলে আপনার সাথে সাথে আপনার ফ্যামিলির উন্নতি হতে পারে। এর কারণ হিসেবে যে বিষয়টি সবচেয়ে জোরালোভাবে উঠে আসছে সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে বর্তমানে অবস্থান করতে যাচ্ছে। কর্কট রাশি হচ্ছে বৃহস্পতির উচ্চস্থ জায়গা। এখানে বৃহস্পতি তার এক্সট্রিম লেভেলের পরিণাম দেয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি সেটা শনিদেবের উপর পড়ছে। শাস্ত্রে উল্লেখ রয়েছে যখন যখন শনির উপর বৃহস্পতির দৃষ্টি পড়ে তখন কিন্তু শনির নেগেটিভিটি সেটা অনেকাংশে হ্রাস পায়। তাহলে যে বিষয়টা সেটা হচ্ছে শনি মীন রাশিতেই অক্টোবর মাস পর্যন্ত থাকছে, তারপরেও থাকবে, কিন্তু যেহেতু এই শনি এখন বৃহস্পতি দ্বারা দৃষ্ট, সুতরাং বৃহস্পতির পজিটিভ ভাইব্রেশন শনির দ্বারা প্রভাবিত হতে থাকবে। শনি আপনার ভাগ্যভাবে অবস্থান করে রয়েছে এবং কালপুরুষের জন্মকুণ্ডলিতে বৃহস্পতি ধনু রাশির অধিপতি অর্থাৎ নবম ঘর। তার ফলে কিন্তু বৃহস্পতির নবম দৃষ্টির একটা আলাদা তাৎপর্য রয়েছে। শনির উপর দৃষ্টি পড়ায় শনির নেগেটিভিটি হ্রাস পাবে, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। বাবার সাথে সুসম্পর্ক এটা কিন্তু বর্তমান সময়ে আপনি ফিল করতে পারেন। খুব ভালোভাবে খেয়াল করে দেখুন, গত 1 বছরে কারণে অকারণে বাবার সাথে একাধিকবার আপনার মতবিরোধ হয়েছে, কিন্তু বর্তমান সময়ে আপনি এই সম্পর্ককে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারেন। বাবাকে কেন্দ্র করে ফ্যামিলিতে ডিস্টারবেন্স এটা ক্রিয়েট হয়েছে, বাবার স্বাস্থ্যহানির জন্য আপনার বেশ কিছু অর্থ ব্যয় হয়েছে। এই ধরনের ঘটনা আপনার জীবনে গত 1 বছরে ঘটেছে, কিন্তু জুন মাসের পর থেকে এই জায়গায় একটা পজিটিভ ইম্প্যাক্ট সেটা ডেফিনেটলি আসতে চলেছে। যারা হায়ার স্টাডির সাথে যুক্ত, আপনারা গত 1 বছরে হায়ার স্টাডি সেটা তো নিয়েছেন, কিন্তু মনের মধ্যে একটা কাল্পনিক ভয় এটা বারবার গ্রাস করেছে আপনাদেরকে। আপনারা উচ্চশিক্ষায় শিক্ষিত হচ্ছেন, সেটার জন্য প্রচুর অর্থ ব্যয় করছেন, কিন্তু ভবিষ্যতে কি হবে এটা নিয়ে আপনাদের মনের মধ্যে একটা সংশয় দ্বিধা এটা গ্রাস করে রেখেছে। তার ফলে একটা মানসিক অবসাদ এটার মধ্যে দিয়ে যাচ্ছিলেন, কিন্তু জুন মাসের পর থেকে বা 2 জুনে দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থান করার পর আপনাদের মানসিক অবস্থার পরিবর্তন সেটি কিন্তু ধীরে ধীরে আসতে শুরু করবে, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। আপনাদের মনের মধ্যে সংশয় দ্বিধাদ্বন্দ্ব কাল্পনিক ভয় এগুলি কিন্তু ক্রমশ বিলীন হতে থাকবে। এবং বিষয়টি আপনারা নোট ডাউন করে রাখুন
দেখবেন যখনই আপনারা সেপ্টেম্বর অক্টোবরে যাবেন তখন আপনার যে লক্ষ্য সেই লক্ষ্যের দিকে আপনি নির্দ্বিধায় এগিয়ে যেতে পারছেন। এটা কিন্তু সাকসেসের জন্য ভীষণ রকম গুরুত্বপূর্ণ। 7 নম্বর যে পজিটিভ ঘটনা আপনাদের জীবনের সাথে ঘটতে যাচ্ছে সেটা হচ্ছে হঠাৎ করে অর্থ প্রাপ্তির একটা সুযোগ সেটা কিন্তু আসতে পারে। ব্যবসা ক্ষেত্রে বড় কোনো ড্রিল এটা ফলে আপনাদের অর্থ আসতে পারে, অথবা আপনি আগে কোনো কাজ করে রেখেছেন, সেই কাজের সেই সময়ে কোনো রেজাল্ট আসেনি, কিন্তু এখন সেই রেজাল্ট আসার জায়গা সেটা তৈরি হয়ে রয়েছে। সেটা আপনার ব্যবসা ক্ষেত্র থেকে হতে পারে, সেটা ফ্যামিলি লাইফ থেকে আসতে পারে, আবার সেটা আপনার কর্মক্ষেত্র থেকেও হতে পারে। কাজের জায়গা থেকে হঠাৎ করে একটা ভালো কোনো খবর, ভালো বার্তা সেটা আপনার জীবনে চলে আসতে পারে। 8 নম্বর যে পজিটিভ ঘটনা আপনাদের জীবনের সাথে ঘটবে সেটি হচ্ছে যে সমস্ত বেকার ছেলেমেয়েরা সুপার কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন, গত 1 বছরে বিভিন্ন জায়গায় পরীক্ষা দিয়েছেন কিন্তু রেজাল্ট আপনাদের পক্ষে থাকেনি, 1 নম্বর, হাফ নম্বর, 2 নম্বরের জন্য আপনারা অনুত্তীর্ণ হয়েছেন, বর্তমান সময়ে ভাগ্য আপনার সাথ দেবে। আপনি যতটা পরিশ্রম করবেন তার 100তে 100% রেজাল্ট সেটা আপনারা আশা করতে পারেন। তাহলে যারা একদম ডিপ্রেশনে চলে গেছেন বিভিন্ন জায়গায় এক্সাম দিয়ে, আপনারা পুনরুজ্জীবিত হয়ে পুনরায় ঝাঁপিয়ে পড়ুন। জুন মাস থেকেই কিন্তু আপনাদের ভাগ্য আপনাদের সাথে থাকবে এবং এই সময়সীমার মধ্যে অর্থাৎ জুন থেকে অক্টোবর যদি কোনো পরীক্ষা দেন সেই পরীক্ষায় আপনি যেমন প্রিপারেশন নেবেন তার পরিণাম পাবেন, এটা কিন্তু নির্দ্বিধায় বলে দেওয়া যায়। আর 9 নম্বর যে জায়গায় আপনাদের পজিটিভ রেজাল্ট আসবে সেটা হচ্ছে স্বাভাবিক অর্থে কর্কট রাশি বা কর্কট লগ্নের মানুষজন মানুষের সেবা করতে পছন্দ করে, আধ্যাত্মিকভাবে ভীষণ রকম অ্যাক্টিভ হচ্ছে এই রাশির মানুষজন। আপনাদের এই গুণাবলী বর্তমান সময়ে প্রকাশ পাবে। আপনারা সামাজিক স্তরে নিজের পার্সোনালিটিকে ইনক্রিজ করার সুযোগ এটা যেমন পাবেন, একই রকমভাবে আপনাদের সামনে এমন কোনো পরিস্থিতি তৈরি হবে যাতে করে আপনি আপনার চারিত্রিক যে বৈশিষ্ট্য সেটাকে কাজে লাগানোর সুযোগ পান। এগুলি আক্ষরিক অর্থে মানসিক স্ট্রেস কমাতে সাহায্য করে। আশা করব এই যে ভিডিওটিতে আমি আলোচনা করলাম এই ঘটনাগুলি আপনাদের জীবনের সাথে ঘটবে, কিন্তু প্রত্যেকেই সমান ফল পাবেন এইরূপ নাও হতে পারে, কারণ প্রত্যেকটা কর্কট রাশি কর্কট লগ্নের চার্ট আলাদা, তাদের গ্রহগত অবস্থান আলাদা, দশা অন্তর্দশা আলাদা, প্রত্যেকের প্রফেশনাল লাইফ পার্সোনাল লাইফের মধ্যে প্রচুর ভিন্নতা রয়েছে। কিন্তু আক্ষরিক অর্থে যে ঘটনাগুলি বলার চেষ্টা করলাম এগুলি আপনাদের জীবনে কম বেশি আগামী 5 মাসে ঘটবে, এটা নির্দ্বিধায় বলা যায়। এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।